লবণ পরিমাণ মতো। এক কাপ ময়দা, ভালোভাবে মিশিয়ে নেব। এবার নিচে নামায় রাখবো 10 মিনিট ঢেকে। আর আমি এই পিঠাটার জন্য ক্যারামেল তৈরি করে নেব আগে, কালারটা সুন্দর হওয়ার জন্য। এটা আস্তে জালে যেন পুড়ে না যায়, এই জন্য আস্তে জালে এটা করে দিতে হবে। করে নিলাম। এবার দুধটা ঢেলে দেব। দুধটা কিন্তু আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম। নিচে কিন্তু ক্যারামেল একটু লেগে যাবে, ভয়ের কিছু নেই, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে। কিন্তু ক্যারামেলটা নিচে লেগে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দুধটা রেডি গন্ধের জন্য আমি 3টা এলাচ আর 3টা দারচিনি দিয়েছি, সামান্য পরিমাণ লবণ, আমি 2 চামচ গুঁড়া দুধ এখানে অ্যাড করব দুধটাকে ঘন করার জন্য, পিঠাটার যেন স্বাদ লাগে খেতে। আটাটা ডো করে নিব। এবার আমি একটা ডিম দিয়ে আটাটাকে ডো বানাবো, তার সাথে 2 চামচ ঘি অ্যাড করব। সেই যে একটা ডিম দিয়ে নিচ্ছেন আটাটার সাথে, আটাটা এরকম হয়ে যাবে। ডিম দেওয়ার পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। প্যানে তেল ঢেলে দিলাম, হালকা তেলটাকে গরম করে নেব, তারপরেই পিঠাগুলো ছেড়ে দেব। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দেব। চুলাটা কিন্তু আস্তে জালে করে রাখতে হবে।
পিঠা আমার এবার ভাজা হয়ে গেছে। এবার আমি দুধে ছেড়ে দেবো পিঠাগুলো, যেরকম হবে। বেশি ভাজা ভাজা করবো না, এভাবেই হবে। এবার আমি পিঠাগুলোকে দুধের মধ্যে, এই দুধটার ভিতরে ছেড়ে দেবো। দুধটাকে হালকা গরম রাখতে হবে, একবারে ঠান্ডা হয়ে গেলে পিঠা কিন্তু সুন্দর মতো ভিজবে না। এইভাবে আমি এখন এটা রেখে দেব 1 ঘন্টা।